আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার ভাই। ও সাত্তার ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলো বরগুনা জেলা। ও বরগুনা জেলা। বরগুনা কোনানে? বরগুনা আমতলী থানা। ও বরগুনা আমতলী থানা। তো বরগুনা তো হইলো এই পার, আমতলী হইলো ওই পার। আসলে বরিশালের ভিতরেই পড়ছে। যাক, এখন আসলে বরগুনা গেছি, আমার এক বন্ধু বন্ধু ইঞ্জিনিয়ার। ও ওই সময় ওই ওই জায়গায় ছিল, তো থাকার পরে ওই ওই জায়গায় গেছিলাম আমি বরগুনা। এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। তে আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই? আমার ফ্যামিলিতে আমার স্ত্রী, 2 সন্তান। আচ্ছা, স্ত্রী 2 সন্তান, এরকম সন্তান কি ছেলে মেয়ে নাকি? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। এরা কি লেখাপড়া করে না? হ্যাঁ। লেখাপড়া করতেছে। এই যে রিক্সাটা কি আপনার নিজের? না না, ভাড়া চালাই। ভাড়ায় চালান? একটু জোরে বললেন। ভাড়ায় চালান? হ্যাঁ, ভাড়া চালাই। তো ভাড়া চালাইলে কত আসে আপনার দৈনিক এরকম? দৈনিক ধরেন জমা দিয়া 400-500 থাকে। জমা দিয়া 400-500 টাকা থাকে। আচ্ছা, এই 400-500 টাকা দিয়ে কি সংসার চলে? এই দিয়ে চালাই নিতে হয় আর কি। আল্লাহর রহমতে চালাইতে আর কি। কষ্ট হয় আর কি। কষ্ট গরিবের। যাও, এই আমাদের তরফ থেকে আপনার জন্য একটা খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে ইনশাল্লাহ? এই নেন ভাই। ঠিক আছে ইনশাল্লাহ? আমাদের তরফ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলম হাওলাদার। হ্যাঁ, আলম হাওলাদার। আলম হাওলাদার। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? পটুয়াখালী। পটুয়াখালী। পটুয়াখালী কি শহরে না? সদরে। একবারে সদরে। এই টার্মিনালতে নেমে একটু দূরে? হয় একটু কাছে। ও আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে ভাইয়ের? আমার 2 ছেলে, এক আর আমরা 2 জন। 2 ছেলে আর আপনার। ফ্যামিলি কই থাকে? ঢাকাতেই না দেশে? ঢাকাতে। ঢাকাতে। কোন জায়গায় থাকেন? নারায়ণগঞ্জ পাগলা। ও পাগলা। তা আমি তো ওইখান থেকে আসছি। আমরা তো ওইখান থেকে আসি। তো এরকম ভাবে আপনার এই যে অটো যে চালান, এটা কি নিজের না ভাড়া? আমার নিচে। ও কিরকম আসে? 1000-1200 আহে। আসে। এখন জমা দেওয়া লাগে না আমি। এখন একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে বাজার ভালো না। হ্যাঁ, বর্তমানে বাজার মোটামুটি কথায় খারাপ না, ভালো না আবার ভালো। যে আর চক্কর লাগে তা পোষা, আর যে চক্কর না লাগে ওই আমি আজকে 6টা বাজে বেরিয়েছি, হয় কাম করছি 400 টাকা। আচ্ছা, এখন রাত রয়েছি, সকালবেলা লঞ্চ সেটি পাইবো, ওই মার মধ্যে একটা এই বাজার খারাপ আছে। হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে একটা খাবারের ব্যবস্থা করছি। দাও তো খাবারের প্যাকেটটা, দাও তো। এই যে খাবারের প্যাকেটটা নেন, এটা খাবারটা নেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ? আসো এদিকে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই এরকম ভাবে ওই যে আপনার নাম কি? ভাইয়ের নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার। মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার। দেশের বাড়ি কোন জায়গা ভাই? দেশের বাড়ি পটুয়াখালী। দেশের বাড়ি পটুয়াখালী। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি থেকে কি আছে? আমার ফ্যামিলিতে সবই আছে, দাদা দাদি ছাড়া মা বাপ ভাই বোন সবই আছে। এরকম আপনার কিরকম হয় এই যে এই গাড়িটা কি আপনার নিজের? জি। নিজের। কিরকম ইনকাম আসে? ধরেন 1000-1200। 1200 টাকা খরচ বাদ বাকি থেকে 1000 টাকা থাকে। যাক আলহামদুলিল্লাহ। তো ফ্যামিলি নিয়ে কি ঢাকাতেই থাকতেছেন সবাই? হ্যাঁ, না, বাবা মা দেশে থাকে আর আমরা জামাই বোন। বাবা মারে খরচপাতি তো দেন? জি জি, প্রত্যেক সপ্তাহে পাঠায়। যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমরা আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, আসলে আমরা তো করিনি, আল্লাহ পাক করছে। রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ। জি। সমস্ত কিছু কর্ণলা জাতকে আল্লাহ। আল্লাহ সবকিছু আমরা চাইলেও আপনারা খানা দিতে পারতাম না। আসলে আপনার নসিবে আল্লাহ রাখছে, যার জন্য আমরা আপনার কাছে আসছি। দেখেন, মানুষ কিন্তু খানার জন্য এক স্থান থেকে আরেক স্থানে যায়, এবং অনেক সময় আমি দেখছি এই যে এই খানা তো এটা মনে করেন আমরা আপনারা দিলাম, এটা হলো আলাদা হিসাব। বিয়ে বাড়িতে যায় টাকা দিয়ে খানা, টাকা দিব, তারপরও খানা খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়া থাকে। ঠিক না? ঠিক। হ্যাঁ, হোটেলে যায় টাকা দিয়ে খানা কিনা খাইবো, কিন্তু তারপরও সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। এরকম আমি বহুত দেখছি। আসলে হইলো কি, দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান, আপনার কাছে আমাদেরকে পাঠায় দিছি আপনার খাবার দেওয়ার জন্য। এটা কে করছে? আল্লাহ করছে। আমাদের কোনো ক্ষমতা আছে? আপনারও কোনো ক্ষমতা নাই, আমাদেরও কোনো ক্ষমতা নাই। আমার রিজিকে আছে, আল্লাহ আমাকে পাঠায় দিয়েছে। সমস্ত কিছুর মালিক হলো কে? আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর হুকুম পুরা করবো, নবীর তরিকা মতো চলবো। আমরা আজকে কিন্তু সবাই সুখ চাই, শান্তি চাই, চাই না? দুনিয়ার প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা করেন, সবাই সুখ চাইবো, শান্তি চাইবো, কিন্তু আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলতে চায় না।
হ্যাঁ, এটা বাদ দাও, সবাই সুখ আর শান্তি চায়। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে সুখ আর শান্তি, সফলতা, কামিয়াবি রাখছে। এই জন্য আমরা কি করবো, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলবো। তা আপনারা আমাদেরকে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আর আমরা যাতে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি, অসহায় মানুষকে যাতে সহযোগিতা করতে পারি, এবং তাদের সাথে যাতে এরকম ভাবে দুঃখ সুখের আলাপ আলোচনা করতে পারি, এবং তাদেরকে যাতে আমরা উপকার করতে পারি, এবং দুর্বল অসহায় মানুষের পাশে যাতে আমরা সর্বদা সর্বসময় এরকম ভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি। এই জন্য আমাদেরকে সাপোর্ট দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।